জাহাপনা আপনাকে ডেকেছেন সুলতানা। জাহাপনাকে দেখেছো তুমি? রেগে আছেন নাকি? দেখেছি, রাগান্বিত মনে হলো, কিন্তু বুঝতে পারছি না কিছু জানতে পারেননি তো? মাহিদেবরান ওনাকে কিছু বলে দেননি তো সুলতানা? শান্ত থাকো। নিজের চেহারা যেমন করে রেখেছো যে কেউ দেখলেই বুঝে যাবে কাজটা তোমার। নীলুফার, জাহাপনার সব থেকে পছন্দের পোশাক বের করো। সব কিছু ঠিক হয়ে যাবে। ও কি আসলেই মনে করছে যে এই প্রাসাদ ওর হবে? আমি নিজের কানে শুনেছি, এর প্রত্যেকটি শব্দ মেহরিমাকে বলছিল। ওর মনে বিষ ঢুকিয়ে দিচ্ছে। কি করবেন তাহলে আম্মা? এবার ওর ভুলের শাস্তি ওর পাওয়া উচিত। ওর একটু ভয় পাওয়া দরকার। সুলেমানকে বলেছি আমি, ও নিশ্চয়ই এ ব্যাপারে কিছু করবে। আমার শাস্তি দেওয়ার চাইতে সুলেমান শাস্তি দিলে ও অনেক বড় শিক্ষার বেশি কষ্ট পাবে। আর উনি যদি কিছুই না করেন? তখন আমি নিজেই দেখব। সুলেমান, আমাকে ডেকেছিলেন আপনি? হুররাম, তুমি জানো আমি আমার কোন সন্তানকে সবচাইতে ভালোবাসি? আমি বলছি, আমি মুস্তাফাকে সবচাইতে বেশি ভালোবাসি। কিন্তু মেহমেতের বড় না হওয়া পর্যন্ত আমি ওকে অনেক ভালোবাসি, কারণ ও এখন অনেক ছোট। তারপর মেহরিমাকে ভালোবাসি। ওর চোখে আমি ওর বাবার প্রতি অনেক ভালোবাসা দেখি। তারপর সেলিম আর বায়াজিদকে। আমি আমার সন্তানদের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না, কিন্তু আমার প্রাণপ্রিয় সন্তানদের জানা উচিত আমি কে। এই দুনিয়ার সুলতান, ওদের জীবনের রক্ষাকর্তা, ওদের বাবা। ওদের সবারই সুলতান সুলেমান কে তা জানা উচিত, যাতে ওরা আমার ভালোবাসা, আমার শাসন আর আমার মতোই ন্যায় বিচার বোঝে। আর ঠিক আমার মতোই ওরাও ত্যাগ স্বীকার করতে পারে। আর তুমি হুররাম, তুমি আমাকে বলো আমি কে? তোমার সামনে কে দাঁড়িয়ে আছে তার কি কোনো ধারণা আছে? আমার খুব ভালো লাগে ইতালীয় ভাষায় কথা বলতে প্রিন্সেসের সাথে। উনি কি আর আসবেন না? উনি কি দেশে ফিরে গেছেন? উনি আর ফিরে আসবেন না। আপনি আমার প্রাণ সুলতান, আমার খুশির উৎস আপনি, আমার ভালোবাসা। এ কেমন ভালোবাসা হুররাম? ভালোবেসে কেউ ধ্বংসের পথ বেছে নেয়? কবে এসব থামাবে? কবে তুমি বুঝতে পারবে? কবে তোমার বুদ্ধি হবে? কেউ আপনাকে ভুল তথ্য দিয়েছে সুলেমান। আমি কোনো পাপ করিনি, আমি প্রিন্সেসের সাথে কিছুই করিনি। আপনি কিভাবে বিশ্বাস করলেন?
আমাদের ভালোবাসা কারো সহ্য হয় না, আমি ষড়যন্ত্রের শিকার। ওরা চায় আমি আপনার থেকে দূরে যাই। আমি যদি তোমাকে এখনই মেরে ফেলি? মেরে ফেলবেন না, পারবেন না। আপনার ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারবো না আমি। সহ্য হবে না, তার চাইতে মেরে ফেলুন, এখন মেরে ফেলুন। অনুমতি দিলে আমি আসি আম্মা। ইব্রাহিম পাশা অপেক্ষা করছেন। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। বেগম সুলতানা, ওই বারান্দায় দাঁড়িয়ে হুররাম আমাকে দেখানোর কোনো সুযোগ হাতছাড়া করে না। এত কিছু হয়ে যাওয়ার পরও আনন্দ করছে দুজনে। ও সব সময় প্রমাণ করতে চায় যে ওর সামনে আমরা কেউ কিছুই না। আপনাকে বলেছিলাম আম্মা, হুররাম অসম্ভব ধূর্ত। এর বিরুদ্ধে আপনি কিছুই করবেন না বেগম সুলতানা? হেতিজা, তুমি তোমার প্রাসাদে ফিরে যাও। মাহিদ ইমরান, তুমিও যাও এখন। গুলফাম, সবাইকে নিয়ে যাও, আর আমাকে একা থাকতে দাও। ইব্রাহিম পাশা, সুলতানা, প্রিন্সেস তো ডানা মেলে উড়ে গেল। এখন আমি ভাবছি আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কাকে নিয়ে আসবে তুমি? কেমন আছো মালকো চুলু? ভালো আছি পাশা। জাপোলিয়ার রাষ্ট্রদূত লাস্কিকের সাথে এনেছি। বেলগ্রেডে দেখা হয়েছিল আমাদের। অস্ট্রিয়ার আর্চডিউক ওদের রাজমুকুট চুরি করে নিয়ে গিয়েছে পাশা। আর ওখানে কোনো কাজ ছিল না বলে ফিরে এসেছি। অভিযোগ করতে এসেছে, গীতিও আছে। আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। তার মানে খবর ভালো না। দেখা যাক ওরা কি চায়। কিছুক্ষণ পর জাহাপনা দরবারে আসবেন। লাস্কি আর গীতিকে আসতে বলো, মাত্র রাখছি। জি আচ্ছা পাশা। বালিবে, তোমার বাবা আশা করি আগের চেয়ে সুস্থ আছেন? ভালো আছেন পাশা। আপনাদের বাবার পক্ষ থেকে সালাম জানাতে বলেছেন। আমাকে ওনার কাছে রাখতে চান। জাহাপনার আর আপনার যদি অনুমতি থাকে তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। তোমার কাজ শেষ, তুমি ফিরে যেতে পারো। গ্রামবাসী আর্চডিউক ফার্দিনান্দের দূত এসেছেন। পাঠিয়ে দাও। মহামহিম পোপ, যা শুনলাম তা কি ঠিক?
একদম ঠিক। হাঙ্গেরির মুকুট এখন তার আসল জায়গায় পৌঁছে গিয়েছে। আর্চডিউক ফার্দিনান্দ এখন সুলতান সুলেমান আর পুরো ইউরোপে নিজের উপস্থিতির কথা জানিয়ে দিয়েছেন। আর এখন জাপোলিয়ার ক্ষমতার কোনো দাম নেই। ওই মুকুটের আসল অধিকারী মহামান্য ফার্দিনান্দ। ভুল করছে, আবার একটা ভুল করছে। সুলতান সুলেমান তোমাদের দ্বার প্রান্তে এসে দাঁড়াবে, পালানোর সব রাস্তা বন্ধ করে দেবে। আর্চডিউক ফার্দিনান্দের ভাতিজা প্রিন্স ফ্রেডেরিক রাজা জাপোলিয়াকে পরানো মুকুট ছিনিয়ে নিয়েছেন। মুকুটটি এখন ভিয়েনাতে। ফার্দিনান্দ নিজের রাজা হবার খবর প্রচার করছেন। জাপোলিয়াকে উনি এখন আর রাজা মানেন না। চার্লস তাহলে শেষ পর্যন্ত নিজের আসল রং দেখাতে শুরু করেছে। ভালোই, ঠিক যেমনটা ভেবেছিলাম যাব না। রাজা জাপোলিয়ার আরেকটি অনুরোধ আছে। আজ থেকে সিনর্গিরিতি সহযোগিতা ইস্তাম্বুলের সাথে যোগাযোগ রাখতে চান। তুমি কি বলো সিনর্গিরিতি? সুলতান, যদি আপনি অনুমতি দেন তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব। রাষ্ট্রদূত হবে তুমি, অভিনন্দন। বেগম সুলতানের খাবার তৈরি হয়নি এখনো। আপনার সামনেই তো রাখা আছে, চোখে দেখেন না গোলাগা? শেখের আগা, আমাকে সম্মান দিয়ে কথা বলো, না হলে তোমার মাথা আমি কেটে নিব, টুকরো টুকরো করে ফেলবো। দেখো কিছু পড়ছে নাকি? কি? আল্লাহ, পুড়ে গেছে, সব খাবার পুড়ে গেছে। চুলা থেকে হাঁড়ি নামাও জলদি। উফ, আপনি আমাকে খুব ঝামেলায় ফেলে দিয়েছেন। এখন পুরো হেরেমে হালুয়া বিতরণের কি দরকার ছিল? গোলাগা, হালুয়ার গন্ধ শুকেই পিঁপড়ের মতো চলে এসেছো তুমি, তাই না? হেতিজা সুলতান ডেকেছেন তোমাকে। যাও, ওনার প্রাসাদে যাও, এখন দূর হয়ে যাও। সব ঠিক আছে তো? তা আমি কি করে বলবো? নিশ্চয়ই আবার কোনো ঝামেলা বাঁধিয়েছো তুমি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি যাই, তুমি এটা বেগম সুলতানাকে গিয়ে দিয়ে আসো, যাও। পরে না যেন। ধ্যাৎ। মুস্তাফা ওর কামরায় খুশি তো? ওর কি কিছু লাগবে? অনেক খুশি বেগম সুলতানা, আল্লাহ আপনার মঙ্গল করুন। বড় হয়ে যাচ্ছে ও। বেগম সুলতানা, কি এটা? হুররাম সুলতান হালুয়া বানিয়ে পুরো হেরেমে বিতরণের আদেশ দিয়েছেন। বিশেষ করে আপনাকে দেয়ার আদেশ করেছেন। এর কারণ কি হতে পারে সুম্বুল? হুররাম ইজাবেলকে খুন করেছে, আর এখন হেরেমে হালুয়া বিতরণ করছে বেগম সুলতানা। আমাদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে। এগুলো কি হচ্ছে? তুমিও কি এখন হুররামের চাকর হয়ে গেছো নাকি সুম্বুল? নিয়ে যাও, এটা আমি দেখতেও চাই না। মাফ করবেন বেগম সুলতানা, গুলাগা আমার হাতে ধরিয়ে দিয়েছিল। এতে যদি আরো খারাপ কিছু হয় তাহলে? সব দিক ভেবেছি, সামনে কি হতে পারে আমি তা জানতে চাই, আর কোনো অঘটন সহ্য করতে পারবো না। আমি জানি আমার কপালে কি লেখা আছে, যা আছে তাই হবে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন।
শাহজাদি। গুলাগা, কাছে এসো। আপনি ডেকেছেন আমাকে? শোনা মাত্র বিশ্বাস করুন, আমি এক দৌড়ে এখানে চলে এসেছি। গুলাগা, আমার জন্য ইয়াকুব এফেন্দিকে ডেকে আনবে। ইয়াকুব এফেন্দিকে? হ্যাঁ, শুনতে পাওনি? শুনেছি, কিন্তু এখানে নিয়ে আসবো শাহজাদি? না, এখানে না, কেউ দেখে ফেলবে। মর্মর মহলে নিয়ে আসবে ওনাকে, গোপনে, কেউ যেন জানতে না পারে। বুঝেছো আমার কথা? আপনি চিন্তা করবেন না শাহজাদি। জাহাপনা, আরাতলে বেশ কিছু ধর্মদ্রোহীর আনাগোনার খবর এসেছে। আমার কানেও এ খবর এসেছে জাহাপনা। পারস্য থেকে এসেছে আর বণিকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছে। হফসবার্গদের লোকজন হবে হয়তো ওরা পাশা। এ ব্যাপারে ভালো করে খোঁজ খবর নাও, কারণ বিষয়টা চিন্তার। মুস্তাফা পাশা, সিনিয়র গ্রিতি, দায়িত্বটা তোমাদের উপর থাকলো। জি আচ্ছা জাহাপনা, অনুমতি দিন। সিনিয়র গ্রিতি, আসুন। জাহাপনা, যারা মুকুট চুরি করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য ওদের উপর আক্রমণ চালাতে হবে। বালিবেকে নিয়ে আমার খাস কামরা এসো, ওখানে কথা হবে। কে মরেছে? কার জন্য এই হালুয়া বিতরণ? কার জন্য? আবার প্রিন্সেসের জন্য। এখন প্রিন্সেসের জায়গা কে নেবে? হুররাম সুলতান নেবে নিশ্চয়ই, আর কে? সুলতানা, সুস্বাগতম। কেমন আছে তোমরা সবাই? খাও খাও, আরো অনেক আছে। আপনার জন্য মিষ্টি খেতে পাচ্ছি। আল্লাহ আপনার মনোবাসনা পূর্ণ করুন। দায়া হাতুন, দ্রুত নিজের জিনিসপত্র গোছাও। কেন? আমি কি করেছি? প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে আমাকে? আমার অপরাধ কি? কথা কম বলো তুমি, দ্রুত বের হও। এসমা কোথায়? এসমা, জি বলুন দায়া হাতুন। তুমিও নিজের জিনিসপত্র গোছাও। হুররাম সুলতানের সেবা আর করতে হবে না তোমাদের। তোমরা দুজন এখন থেকে অন্য মেয়েদের সাথেই থাকবে। জাহাপনা, গুপ্তচরদের কাছ থেকে প্রিন্সেসের পালানোর খবর পাওয়া গিয়েছে। প্রিন্সেস একটা ভিনদেশি জাহাজে চড়ে ভেনিসের দিকে রওনা হয়েছেন। খবরটা ভুল পারগালি। প্রিন্সেস ভেনিসের জাহাজে চড়েই কেল্লা ই সুলতানে গিয়ে পৌঁছেছে। ওখান থেকে আরেকটি জাহাজে ত্রিস্তে গেছে। সেখান থেকে ভিয়েনার কাছাকাছি একটা পুরনো আশ্রমে গিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। মাফ করবেন জাহাপনা, আমি সঠিক তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছি। কিন্তু আপনি কেমন? তুমি সব সময় ভুলে যাও পারগালি। আমি সবকিছু জানার ইচ্ছা রাখি, তাই আমার কাছ থেকে কেউ কোনো কথা লুকাতে পারে না। কিন্তু আমি যদি চাই আর গুরুত্বপূর্ণ মনে করি, তাহলে আমার আগে কোনো কথা তোমার কাছে পৌঁছবে না। কথাটা মনে রেখো। বালিবে আপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন জাহাপনা। পাঠিয়ে দাও।
আজকে সমুদ্র মানুষের চোখের মতোই জল জল করছে, তাই না পারগালি? জাহাপনা। কেমন আছো মালকো? চলো। কি মনে হয় পারগালি, চার্লসকে উচিত জবাব দেবো কিভাবে? এই মুহূর্তে যুদ্ধের চিন্তা না করাই ভালো জাহাপনা, কিন্তু দ্রুত আমাদের অর্থনৈতিক আর রাজনৈতিক চাল ঠিক করে ফেলা দরকার। আমিও পাশার সাথে একমত জাহাপনা। আপনি আদেশ করলে আমার সেনাদল নিয়ে গিয়ে আমি চুরি করা মুকুট উদ্ধার করে আনতে পারি। সে তুমি আনতে পারো, কিন্তু আমি তোমাকে বিপদের মধ্যে ফেলতে চাচ্ছি না। তাহলে আমাকে অনুমতি দিন জাহাপনা। আমি পাশাকেও বলেছিলাম আমি সেমিন্দিরে ফিরতে চাই, নিজের পরিবারের কাছে। আমাকে ওদের প্রয়োজন। আমি নিজেকে আপনার সেবায় নিয়োজিত করলাম, ডাকলেই চলে আসবো। আমি তোমাকে সে অনুমতি দিতে পারছি না, কারণ তোমাকে আমার এখানে প্রয়োজন। এই প্রাসাদের নিচে আমার চোখের সামনেই তোমাকে থাকতে হবে। এই সিলমোহর আজ থেকে তোমার। তুমি এখন খাস কামরা প্রধান। নিজেকে ধন্য মনে করছি জাহাপনা। এখানে কেন এসেছো? কে পাঠিয়েছে তোমাদের? নীলুফার কোথায় গেছে? নীলুফার, এসমা। সুলতানা, আমাদেরকে এখানে দায়া খাতুন পাঠিয়েছেন। নীলুফার চলে গেছে আম্মু। ইসমাও চলে গেছে। কখন? কোথায় চলে গেছে? সুলতানা, এই আদেশ বেগম সুলতানার। এখন থেকে এসমা নীলুফার বদলে আমরাই আপনার সেবা করব। আজ থেকে তোমাদেরকে যেন হুররাম সুলতানের আশেপাশে একদম না দেখি। ওনার সাথে কোনো রকম কথা বলবে না, ওনার কোনো আদেশও পালন করবে না, এমনকি ভুলেও ওনার সামনেও পড়বে না তোমরা। বুঝতে পেরেছো? বেগম সুলতানের আদেশ না মানলে প্রাসাদ থেকে বের করে দেয়া হবে। নিগার, এই মেয়েদের থাকার জায়গা দেখিয়ে দাও। দায়া হাতুন, এখন কি হয়েছে? জাহাপনা আজ মালকোচলো বালিবেকে ওনার খাস কামরা প্রধান হিসেবে নিয়োগ করে দিয়েছেন। মালকোচলো বালিবে এখন থেকে এই প্রাসাদে আমাদের সাথেই থাকবেন। যা হবে ভালোই হবে সুম্বুল, ইনশাআল্লাহ। বালিবে, ভেবেছিলাম তুমি ফিরে আসবে না। আমি বলেছিলাম, কিন্তু জাহাপনা এখানে থাকার আদেশ দিয়েছেন। আরমিন তোমাকে অনেক ভালোবাসতো। হারটা তোমার কাছেই থাক। আমার দোকান থেকে ওকে কিনে দিয়েছিলে।
দিতে পারবো না। দাও না, সত্যি বলছি, তুমি যদি এটা পারো তাহলে আমার খুব ভালো লাগবে। খাস কামরা প্রধান, আমরা এবার যাবো। এখন যাও। এখন যাও 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 যাও। কোথায় যাচ্ছ তুমি শুনি? আরে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। হুররাম সুলতানের কাছে যেতে হবে। যেতে পারবে না। যেতে পারবে না মানে কি? নিষেধ নাকি? তুমি বুঝি জানো না, নিষেধ তো। সব লোক বদলে ফেলা হয়েছে। শুধু তুমি না, নিগার কালফাকেও ওখানে যেতে নিষেধ করা হয়েছে। নীলুফার হাতুন, এসমা হাতুনকেও দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। যাও। হুররাম সুলতান একা থাকবেন নাকি? ওনার সেবায় কি থাকবে? কেউ না কেউ তো থাকবেই। তা তোমার এত চিন্তা কিসের? আপনার আদেশ মতো সবাইকে বুঝিয়ে দিয়েছি বেগম সুলতানা। উচিত শিক্ষা পেয়েছে। কড়া নজরদারিতে রাখবে ওকে সব সময়। হুররামের আশেপাশে কাউকে যদি ঘেঁষতেও দেখো তাহলে সাথে সাথে প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। হেরেম কার আদেশে চলে ওর বোঝা উচিত। সুলতানা, বেগম সুলতানা অনেক ব্যস্ত। সরে দাঁড়ান। হুররাম, তুমি এই কামরা থেকে চলে যাও এখনই, এই মুহূর্তে। এসমার নীলুফারকে কেন সরিয়েছেন জানি, কিন্তু এই কাজ করে আমার বাচ্চাদের সাথে অন্যায় করেছেন। চলে যাও। তাই তো, আপনার কেন যায় আসবে? ওরা তো শুধুই আমার সন্তান। নিজেকে আলাদা রাখো, ওরা এই বংশের সন্তান। আমি তো শুধু তোমার কুকর্ম থেকে ওদের দূরে রাখার চেষ্টা করছি। শত চেষ্টা করলেও আপনি আমাকে বাচ্চাদের থেকে দূরে সরাতে পারবেন না, কারণ ওরাও আমাকে অনেক ভালোবাসে, ওদের বাবার মতোই। সুলতানাদের সেরা সুলতানা। তুমি কেন এসেছো? তুমি জানো না আশা নিষেধ? সবাইকে লুকিয়ে এসেছি সুলতানা, কারণ একটা জরুরি সংবাদ আছে। বলো তাড়াতাড়ি। ওরা আপনার খেয়াল রাখছে, অসুবিধা হচ্ছে না তো? রাখছে, অসুবিধা হচ্ছে না। কি খবর এনেছো? আজকে হেতিজা সুলতান আমাকে প্রাসাদে ডেকেছেন, ইয়াকুব এফেন্দিকে ডেকে আনতে। কি জানার জন্য ডাকছেন? ওলা আমি জানি না। হ্যাঁ, নিয়ে আসো ওকে, কিন্তু হেতিজা সুলতানকে বলার আগে তুমি আমাকে খবর দেবে। জি আচ্ছা সুলতানা। আরো একটা সংবাদ আছে। জাহাপনা মালকোচলু বালিবেকে খাসকামরা প্রদান করেছেন। ইব্রাহিম, আজ তাড়াতাড়ি ফিরে এলে? শরীর খারাপ নাকি? না না, একটু পরিশ্রান্ত লাগছে, বিশ্রাম নিচ্ছিলাম। বালিবে খাসকামরার প্রধান হয়েছেন। ঠিকই শুনেছ। ভালো হয়েছে। তোমার ভালোবাসা থেকে আর বঞ্চিত হব না। তুমি কি এই সিদ্ধান্তে মন খারাপ করেছো? আসলে জাহাপনার নিরাপত্তার দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেয়
শান্তি পাচ্ছি না। বালিবে এক ইহুদির মেয়েকে উঠিয়ে এনেছিলেন। বাজারে জোশুয়া এফেন্দি নামে এক লোক আছেন, ব্যবসা করেন ওনার মেয়ে। বালিবে ওকে অনেক ভালোবাসতেন। পরে নাকি শুনলাম ইব্রাহিম পাশা ওই মেয়েকে তার বাবার কাছে ফেরত পাঠানোর আদেশ দিয়েছিলেন। বালিবে আদেশ মানেননি। তারপরে ওই মেয়েটা না নিজে নিজেই ওর বাবার কাছে ফিরে গিয়েছিল যাতে বালিবের কোনো ক্ষতি না হয়। পরে অসুখে মারা গেছে। কেউ বলে দুঃখে মরেছে, কেউ বলে প্লেগে মরেছে। শুনে খুব খারাপ লাগছে। আসলে ঘটনাটা শুনে খুব খারাপ লেগেছে। আচ্ছা তুমি যাও এখন, না হলে ঝামেলায় পড়ে যাবে। জি আচ্ছা সুলতানা। ধরা পড়ে গেছে তুমি। তোমাকে কি আমি নিষেধ করেছিলাম না? এখন চলো দেখি আমার সাথে দায় হবে। আগা আগা আগা, থামো না থামো। হুররাম সুলতানকে ওনার একটা জিনিস দিতে গিয়েছিলাম তো। ও আল্লাহ, ছাড়ো না। না না, শাস্তি তোমাকে পেতেই হবে। আগা থামো। এক, দাও। দুই। আরে দাও, পুরোটাই দাও না। আরে এগুলো তো আমার। তার চেয়ে আমাকে মেরে ফেলে তুমিও শান্তি পাও, আমিও শান্তি পাবো। তোমার প্রথমবার তাই ক্ষমা করে দিলাম। যদি আমার হাতে আবার কখনো ধরা পড়ে যাও তখন কিন্তু তোমাকে পাঠিয়েই দেব একেবারে সেই এদির্নের প্রাসাদে। তোমাকেও দেখে নেব। এভাবে কি দেখছো? এখন তোমার কেমন লাগছে? কোথায় গেল তোমার সুলতানা? এখন তোমাকে এসে উদ্ধার করছে না যে? বল, কি বলেছিস? আরেকবার বলে দেখ। কি হচ্ছে এখানে? আমাকে মারতে চেয়েছিল। মিথ্যুক, ও শুরু করেছে। তুমি যাও গুলশা। মরার শখ হয়েছে নাকি? তায়া হাতুন, আমি কোথায় পেয়েছো এই খঞ্জর? হুররাম সুলতানের খঞ্জর। কামরা ছেড়ে আসার সময় আমার কাছে রয়ে গিয়েছিল। ঘুমাতে যাও। বলেছিলেন আনাতোলিয়ায় ওই লোকগুলো ধর্মদ্রোহী এবং ওরা আসলে হাঙ্গামাকারী লোক। চিঠিতে লেখা ছিল দেবলেতি আলিয়ের জন্য হফসবার্গের এই লোকেরা হুমকি স্বরূপ। এখন বুঝলাম। জাহাপনা, সাবধান। প্রেম, আমার প্রিয় ঘোড়া, তোমার চোখগুলো খুব সুন্দর। তুমি এখন যাও, আজকে আমি ওকে খাওয়াবো। এসো।
বেগম সুলতানা, এসো দয়া। কি ব্যাপার? এই খঞ্জরটা নীলুফার হাতুনের কাছে ছিল। হুররাম সুলতানের কাছে এখন আর কেউ নেই। অনুমতি ছাড়া কেউ ওখানে পাও রাখতে পারবে না। জি বেগম সুলতানা। বাইরে অপেক্ষা করো। ইয়াকুব এফেন্দি, বলুন, শুনছি। এই তো কিছুদিন আগে আমি ছেলে হারিয়েছি। আপনি যেমনটা বলেছিলেন, সোনালী চুলের ছেলেকে হারিয়েছি। কি করে এই কষ্ট ভুলে থাকবো? কি করে মুক্তি পাবো? কিছুই বুঝে উঠতে পারছি না আমি। ভয় হচ্ছে। আমাকে কোনো ভালো খবর শোনান। আপনাকে সাবধান করছি, আমার করার কিছুই নেই। দুঃখজনক হলেও সত্যি, অনিবার্যভাবে আপনার পরিবারে একটি মৃত্যু ঘনিয়ে আসছে। জাহাপনা ফার্দিনান্দ শাহ তামাস্পকে জোট বাঁধার প্রস্তাব দিয়েছেন। শাহ অবিশ্বাসীদের সাথে জোট বাঁধতে চাইবেন না, তবে ইউরোপ তাকে আগেও সাহায্য করেছিল। জাহাপনা, এদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। অবিশ্বাসীদের সাথে জোট বাঁধলে অবশ্যই শাস্তি পেতে হবে। আজ না হয় কাল চার্লস আর ফার্দিনান্দের সাথে দেখা হবেই। সেই দিন দেখবে ওরা নিজেরাই নিজেদের জোটের ফাঁদে ধরা পড়বে। জাহাপনা, অস্ট্রিয়া থেকে আর্চডিউক ফার্দিনান্দের 2 জন দূত এসেছেন, সাক্ষাতের অপেক্ষায় আছেন। আসতে বলো। ইব্রাহিম পাশা। জাহাপনা। প্রথমে তুমি দেখা কর, শুনে নাও কি বলতে চায় ওরা।
কে মারা যাবে বলুন আমাকে। আমি জানি না সুলতানা, যা দেখেছি তা বলেছি। ইব্রাহিম, আমার মাঝে একটা ছায়া আছে বলেছিলেন, মানে আপনি ওই ছায়াটা কি এখনো দেখছেন? ছায়াটা আরো বড় দেখাচ্ছে, কালো মেঘের মতো চেয়ে আছে, ঝড় আসতে পারে। যা বলতে বলেছিলাম সব বলেছো? সব হুবহু বলে দিয়েছি। বিশ্বাস করেছেন? করেছেন, একটু বেশি করেছেন, তবে আতঙ্কিত না হলেই ভালো। চমৎকার। ইয়াকুব এফেন্দি, এসেছো যেহেতু আমার ভাগ্যে কি আছে বলো না। ভাগ্যে কি লেখা আছে? বেঁচে থাকবো না মরে যাব? আচ্ছা বাদ দাও, বলতে হবে না, থাক।